হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণীর টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো কাটছি হচ্ছে বেগুন, সকালবেলা রুটির সাথে ভাজা করার জন্য। আজকে না তরকারি করার সময় নেই, কারণ প্রচুর জামা কাপড় রয়েছে যা এখনো মেলা হয়নি। গতকাল রাত্রিবেলা ওয়াশিং মেশিনটা চালিয়ে শুয়েছিলাম, আর এখন তো একটু সকাল সকাল জামা কাপড়গুলো না মেললে না, বেলার দিকে রোদ্দুরটার তো কোনো তেজ থাকে না। সেই জন্য চেষ্টা করি একটু সকাল সকালই জামা কাপড়গুলো মেলে দিতে, যাতে জামা কাপড়গুলো ভালো শুকিয়ে যায়। তো সেই জন্যই আজকে আর রুটির জন্য তরকারি করছি না, বেগুন ভাজা কাটছি। তো দেখো বেগুন ভাজাটা কাটতে যে দুটো বেগুন, একটা বেগুন এই যে পুরো পোকা, এটা তো মনে হচ্ছে পুরোটাই ফেলে দিতে হবে। ওই সাইড দিয়ে বাত্তার দিয়ে হয়তো একটু নিতে পারবো, আর কিন্তু তাতে তো আমার সমস্যা মিটবে না আরও একটা বেগুন না হলে। দেখি এরই মধ্যে সবজিওয়ালা আসে কিনা, যদি সবজিওয়ালা আসে তো ভালো, আর তা না হলে হয়তো একটা ডিম ভাজা করে নেব। আমি বেগুনটা কাটতে কাটতেই দেখি সবজি কাকু এসেছে। তা তো দৌড়ে গেলাম, যে নিলাম বেগুনটা। আর এখন তো এই ঠান্ডার বেগুন মোটামুটি সব সবজিওয়ালার কাছেই বেগুনটা পাওয়া যায়, গরমকালে যেমন সবার কাছে বেগুন পাওয়া যায় না। আর তার সাথে একটুখানি এই যে ধনেপাতাও নিলাম, আজকে আমার মাছের ঝোলে কাজে লেগে যাবে ধনেপাতা শেষ হয়ে গেছিল। বেগুন ভাজাটা কেটে ধুয়ে নুন মিষ্টিটা মাখিয়ে রাখলাম। এবারে ঢাকা দিয়ে যাব হচ্ছে ওপরে, জামা কাপড়গুলো মেলে এসে তারপরে ভাজা করতে বসাবো। ওপরে এসে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি, আর বিছানার চাদর, বালিশের ওয়ার সমস্ত কিছু মিলিয়ে বেশ অনেকটাই জামা কাপড়। আর রোদ্দুরটারও দেখছি বেশ ভালো তেজ আছে, তো সকাল সকালই মেলে দিলাম জামা কাপড়গুলো, সব একদম পুরো শুকিয়ে যাবে। ওপর থেকে নেমে এসে বেগুনটা ভাজা করতে বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব হচ্ছে আলু দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে, ধনেপাতা দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল, আর রান্না করব আলু ফুলকপির তরকারি। তো ফুলকপিটা কাটার সময় না দেখলাম কি ভেতরটায় বেশ কালো কালো নোংরা রয়েছে। তো আমি তো কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তাও ভাবলাম যে একবার একটু হলুদ দিয়ে ভাপিয়ে নিই, তাহলে ভালো হবে। সেই জন্য ফুলকপিটা একটু ভাপাতে বসিয়েছি, আর মাছের আলু আর ফুলকপির আলুটা এখনও কাটা হয়নি, সেগুলো কাটবো। মাছের ঝোলটাই আগে করব, সেই জন্য ট্যাংরা মাছটা ভাজা করতে বসিয়ে দিলাম। আর ট্যাংরা মাছ এত ফাটে যে ভাজা করতে বসিয়ে, যার জন্য সাথে সাথে ঢাকনাটা নিয়ে রেডি ছিলাম যে মাছটা ছেড়ে সাথে সাথে ঢাকনাটা দিয়ে দেবো। মাছগুলো সব ভাজা করে তুলে নিয়ে বেগুনগুলোও ভাজা করে নিয়েছি, আর এবারে বড়িগুলো ভাজা করে নেব। মাছের ঝোলটা তো ফুটে উঠেছে, ভেজে রাখা মাছ আর বড়িগুলো দিয়ে দেব, আর বেগুনটা একটু পরে দেব। আর এদিকে কড়াইটাতে ফুলকপিটা ভাজা করতে বসিয়ে দিয়েছি। মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে ফুলকপির মশলাটা কষাচ্ছি, প্রায় হয়ে এসেছে মশলাটা কষানো। মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। আর ফুলকপিটা হয়ে গেলে ওদিকটায় ভাতটা বসিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিলে তাহলে আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যায়। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে কমপ্লিট। এই হচ্ছে মাছের ঝোল, আর এই হচ্ছে আলু ফুলকপির তরকারি। সন্ধ্যের পরে চা খেয়ে বসেই ছিলাম, বেশ খানিকক্ষণ টিভি দেখলাম, তারপরে একটু ফোন ঘাটাঘাটি করলাম। আর এখন চলে এসেছি হচ্ছে এই জামা কাপড়গুলো সব ভাঁজ করতে। জামা কাপড়গুলো সব দলা করে রাখা ছিল, সেগুলো ভাঁজ করা হয়নি। তো ভাবলাম যে এখন তাহলে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে তারপরে রান্নাঘরের দিকটায় যাই, রাত্রিবেলা যে সমস্ত কাজ রান্নাঘরে থাকে। রাত্রের জন্য ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়েও এসেছে, উগুর দেব। এদিকে মাছের ঝোলটাও গরম হয়ে গেছে, ভাতটা উগুর দিয়েই সবাইকে খেতে দেব। সকালের সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে জলখাবারটা বানাতে। আর আজকে সবাই বললো যে কারোর আর রুটি খেতে ইচ্ছা করছে না, সেই জন্য আজকে জলখাবারে বানাচ্ছি হচ্ছে ডিম পাউরুটি। আমার বরেরটাতে আবার একটু গোলমরিচ গুঁড়ো দিতে হয়, ও গোলমরিচ গুঁড়ো দিয়ে খেতে বেশ ভালোবাসে। আমি আবার এই গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমের মামলেট বা ডিম পাউরুটি এসব খেতে পছন্দ করি না, তো ওরটা ভাজবো, সেই জন্য দিলাম একটু গোলমরিচ গুঁড়ো।
হয়ে গেছে বিছানার চাদর, বালিশের ওয়ার সমস্ত কিছু ভাঁজ করা। এবারে এগুলোকে জায়গায় জায়গায় রেখে ওপরে রাত যেটুকু কাজ আছে সেটুকু সেরে নিচে যেয়ে তারপরে ঢুকতে হবে রান্নাঘরে। এমনিতেই আজকে প্রচণ্ড দেরি হয়ে গেল, আর এই শীতের বেলার সাথে দৌড়ে যেন মোটেই পারা যাচ্ছে না। ওপরে কাজকর্ম সেরে নিচে এসে প্রেসার কুকারে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আজকে না দোকানের মতন আলুর তরকারি বানাবো, মানে ওই যে কচুরির সাথে যেমন আলুর তরকারি দেয় সেরকম। তো খোসা শুদ্ধই আলুটা সেদ্ধ করতে বসিয়েছিলাম। আলুটা পুরোটা সেদ্ধ করিনি, মানে একেবারে আলু ভাতে মাখার জন্য যেমন তুলতুলে সেদ্ধ করা হয় তেমন তুলতুলে সেদ্ধ কিন্তু করিনি, একটু একটু শক্ত রেখে সেদ্ধ করেছি। আজকে দুপুরে রান্না আমার আছে, গতকালকে যা রান্না করেছিলাম তার থেকে মাছের ঝোল তরকারি সবই রয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম যে বেকার বেকার আর মাছের ঝোল করে লাভ নেই, তাহলে না ওই পুরনো মাছের ঝোলটা নিয়ে ঠেলাঠেলি হবে। তো তার থেকে বরঞ্চ রাতের জন্য কিছু বানাই, যে তাহলে আর রাতের যাতে চিন্তা না থাকে। তো সেই কারণেই এই তরকারিটা করছি। আর সকালবেলা জল খাবারে এই সমস্ত তরকারি করতে গেলে না অনেকক্ষণ সময় লাগে, তো সেটা তো করা হয়ে ওঠে না। সেদ্ধ করা আলুগুলো সব ছাড়ানো হয়ে গেছে, আর এবারে আলুগুলো পিস পিস করে নিচ্ছি ছোট ছোট করে। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি ফোড়ন দেব। আর ফোড়নে দেব হচ্ছে গোটা জিরে, শুকনো লঙ্কা, আর দেব হচ্ছে হিং। হিংটা কিন্তু একটু জলে গুলিয়ে দিচ্ছি, কারণ হিং না ডাইরেক্ট তেলে দিলে হিংটা পুড়ে যায়, আর হিংটা পুড়ে গেলে না হিংটা তিতো হয়ে যায়। ফোড়নটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে মশলা বলতে দিয়ে দিয়েছি হচ্ছে আদা বাটা, জিরের গুঁড়ো, নুন, হলুদ, মিষ্টি, সামান্য একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আর খুব একটা বেশি মশলা এতে লাগে না, এইটুকুই মশলা। আর এবারে দিয়ে দেবো হচ্ছে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আলুগুলো একটু স্ম্যাশ করে দেবো কড়াইয়ের ভেতরে। মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আলুগুলো। মশলার সাথে আলুটা কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর এই যে আলুটাকে আমি এই যে খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, একটু গোটা একটু ভাঙা এরকমই থাকবে আলুটা। আলুটার মধ্যে এবারে জল দিয়ে দিচ্ছি, আর ঠান্ডা জল কিন্তু এর মধ্যে দেবো না, দেবো হচ্ছে গরম জল। আর খুব বেশি জলও দেবো না, জাস্ট আলুটা একটু ঝোল ঝোল একটু গামাখা গামাখা হবে সেরকমই জল দেবো। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তবে এখনও এর মধ্যে দুটো জিনিস দেওয়া বাকি আছে। একটা হচ্ছে ভাজা মশলাটা আমার শেষ হয়ে গেছে, করতে হবে তবে দেব। আর হচ্ছে ধনে পাতাটাও আমার কাছে নেই, রাত্রিবেলা এনে দেবে তারপরে। এটা যেহেতু দুপুরের না রাত্রের, সেই জন্য চিন্তা নেই, ধনে পাতাটা আর ভাজা মশলাটা রাত্রে দেব। দুপুরের পর থেকে মধ্যিখানে অনেকটা সময় পার করে চলে এসেছি রান্নাঘরে। এখন প্রায় রাত্রি 9:30 মতন বাজে। দুপুরবেলা তরকারিটা তো কমপ্লিট করিনি মানে ধনে পাতার জন্য, আর ওই ভাজা মশলাটা পুড়িয়ে গেছিলো বলে ভাবলাম এটা তো রাত্রে, তাহলে রাত্রেই করব। তো দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা, এরপরে দেব হচ্ছে ধনে পাতাটা। তবে ধনে পাতাটা দেওয়ার আগে আমার ছেলের জন্য তুলে রাখতে বললো, ও আবার ধনে পাতা খেতে তো খুব একটা পছন্দ করে না। তো সেই জন্য ভাজা মশলাটা দিয়ে মিশিয়ে নিয়ে ওরটা এক বাটি তুলে রেখে তারপরে আমাদেরটায় ধনে পাতা দেব। আমাদেরটায় এবারে ধনে পাতা দিয়ে দিচ্ছি। আর এবার একটু ময়দা মাখবো, আমার ছেলের লুচি খাওয়ার ইচ্ছা হয়েছে, বলছে এটা দিয়ে লুচি ছাড়া নাকি অন্য কিছু ভালো লাগবে না। তো খানিকটা ময়দা মাখা রয়েছে ফ্রিজে, আর অল্প একটু মাখলে আমাদের সবার হয়ে যাবে। লুচিটা ভাজা শুরু করে দিয়েছি, আর আগে ভেজে দিয়ে দিচ্ছি হচ্ছে আমার ছেলেরটা। লুচিটা ভাজার সাথে সাথে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।